বলা হয় রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। সেই কথাই যেন প্রমাণ করছে আমেরিকা। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মোদিকে এখন শুল্কের চাপে পিষ্ট করছেন ট্রাম্প। বিপরীতে ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানকে কাছে টানা হচ্ছে। 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ট্রাম্পের পাকিস্তান সফরের গুঞ্জনও জোরালো হচ্ছে দিনকে দিন। জুলাইয়ে ইসলামাবাদ সফর করেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক। সেই সফরে পাকিস্তান সরকারের নিশান-ই-ইমতিয়াজ পদক পান তিনি। সেন্ট্রাল কমান্ড প্রধানের আমন্ত্রণে এ সপ্তাহেই আবারও ওয়াশিংটন সফরে যাচ্ছেন আসিম মুনির। 2 মাসের ব্যবধানে এটি হবে পাকিস্তানি সেনা প্রধানের আমেরিকায় দ্বিতীয় সফর। গত জুনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাতের ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতে। আমেরিকান প্রেসিডেন্টের দুপুরের খাবারের আয়োজনে যোগ দেন তিনি। সাধারণত কোনো দেশের রাষ্ট্রপ্রধানরাই এই সম্মান পেয়ে থাকেন। পাকিস্তানি সেনাপ্রধানের এই সফরের পরই গুঞ্জন ওঠে ট্রাম্পের পাকিস্তান সফরের। আসছে সেপ্টেম্বরেই তিনি ইসলামাবাদে আসতে পারেন, এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এর আগে 2006 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সবশেষ পাকিস্তান যান। ট্রাম্পের সফরের ঘটনা সত্যি হলে 2 দশকের মধ্যে আবারও কোনো আমেরিকান প্রেসিডেন্টকে পাবে শাহবাজ শরীফের দেশটি। একদিকে ভারতের সাথে চূড়ান্ত টানাপোড়েন, আরেকদিকে সবচেয়ে বড় শত্রুর সাথে আমেরিকার এমন মাখামাখি সম্পর্কে তুমুল দুশ্চিন্তা মোদি সরকারে। গত মে মাসে পাকিস্তানের সাথে বড় সংঘাতে জড়ায় ভারত। ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের জন্য ট্রাম্পকে বারবার ধন্যবাদ জানায়, যদিও রাজনৈতিক চাপে মোদি সরকারের পক্ষ থেকে কোনো কৃতজ্ঞতা জানানো হয়নি। আর তা নিয়েই মহাক্ষিপ্ত আমেরিকান এই প্রেসিডেন্ট। ভারতেরই আরেক শত্রু চায়নার সাথেও তুমুল বন্ধুত্ব পাকিস্তানের। সম্পর্ক রয়েছে তুরস্ক, ইরানের সাথেও। এবার ওয়াশিংটনের সাথেও উষ্ণ সম্পর্কের বার্তা দিচ্ছে ইসলামাবাদ। প্রতিবেশী দেশগুলোর সাথে টানাপোড়েন থাকা ভারতের এতে আরও একঘরে হয়ে পড়ার আভাস মিলছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।